নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল আলোচনা করব, অর্থাৎ অক্টোবর মাসের শেষ এবং নভেম্বর মাসের শুরু। 27th অক্টোবর টু 2nd নভেম্বর। 27th অক্টোবর টু 2nd নভেম্বর, অর্থাৎ এই সময় সারাটা সপ্তাহ কি যাবে এবং কোন কোন গ্রহ রাশি তার সিচুয়েশন চেঞ্জের জন্য কি তার এফেক্ট হচ্ছে আমাদের 12টা রাশির উপর। চলুন তো একটু জেনে নিই 27th অক্টোবর টু 2nd অক্টোবর কি কি 12 রাশির উপর কি এফেক্ট এবং কি গ্রহ রাশি কি কি যোগ তৈরি হচ্ছে। একাধিক রাজযোগ কিন্তু আমি সবসময় আলোচনা দিই, রাজযোগ কিন্তু তৈরি হচ্ছে, অর্থাৎ এই সপ্তাহে কি কি রাজযোগ তৈরি, কি কি গ্রহ তার সিচুয়েশন চলুন একটু আলোচনা করেই। 27 তারিখ অর্থাৎ সপ্তাহের প্রথম দিনে মঙ্গল তার নিজ রাশি বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। 27শে অক্টোবর মঙ্গল তার বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। এই রাশিতে অর্থাৎ বৃশ্চিক রাশিতে বুধ কিন্তু বসে রয়েছে এবং এখানেই বুধ আর মঙ্গলে কিন্তু জুতি তৈরি হবে। তার জন্য আপনি অবশ্যই আমার এই সাপ্তাহিক রাশি আপনাদের শুনতে হবে এবং এইখানে এই দুই ভাইয়ের যে জুতি তৈরি হচ্ছে এবং দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে রয়েছে, শুক্র কন্যা রাশিতে নিচস্থ হয়ে রয়েছে, রাহু কুম্ভ রাশিতে রয়েছে, সিংহ রাশিতে রয়েছে আপনার কেতু, আর তুলা রাশিতে রয়েছে আপনার সূর্য। সূর্য এখানে নিচস্থ, অর্থাৎ শুক্র নিচস্থ, সূর্য নিচস্থ। শুক্র রয়েছে কন্যা রাশিতে, সূর্য রয়েছে আপনার তুলা রাশিতে। এই দুটো নিচস্থ অবস্থায় 12 রাশির উপর কি এফেক্ট হচ্ছে। এই সপ্তাহে আপনার শুরুতে কাজের জায়গায় আপনার অনেকটা আপনি সময় পাবেন, সুযোগ পাবেন। এই সপ্তাহে আপনার নিজেকে পজিটিভ এনার্জি, পজিটিভ আপনার অর্থাৎ গুড নিউজ, পজিটিভ কোনো রেজাল্ট পেতে পারেন এবং আপনার আর্থিক দিক দিয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে এবং শরীর স্বাস্থ্যের দিক দিয়ে একটু আপনাকে চিন্তা ভাবনা করে এগোতে হবে। এই সপ্তাহে কি কি রাজযোগ তৈরি হচ্ছে। এই সপ্তাহে আপনার রাজযোগ তৈরি হচ্ছে প্রথমে হংস রাজ্য, মালব্য রাজ্য। মালব্য রাজ্যটা 2 তারিখের পরে তৈরি, যেহেতু 2 তারিখ অব্দি রাশিফল বলছি, 2 তারিখের পরে মালব্য রাজ্য তৈরি হবে যখন আপনার শুক্র তুলা রাশিতে প্রবেশ করবে। এবং এই সপ্তাহে আপনার জ্যোতিষশাস্ত্রে একাধিক রাজ্য তৈরি হচ্ছে, হংস রাজ্য তৈরি হচ্ছে, পঞ্চমহাপুর রাজ্য তৈরি হচ্ছে এবং এই হংস রাজ্য মহাপুর রাজ্য আপনার আর্থিক লাভ দেবে, আপনাকে খুশির মুহূর্তে, কিছু রাশির জন্য যথেষ্ট খুশির মুহূর্ত আসবে এবং কিছু কিছু রাশিকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে এবং আপনাদের মধ্যে কিছু রাশির জন্য যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল সেটা কেটে যাবে এবং অনেক জায়গায় আপনার সফলতা আসবে। কিছু কিছু রাশিকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। চলুন তাহলে ইন ডিটেলটা জেনে নিই আপনার রাশির জন্য। কর্কট রাশি। কর্কট রাশি আপনার এই সপ্তাহে সন্তানকে নিয়ে, বিশেষ করে আপনার পুত্র সন্তান সাথে আপনার সম্পর্কটা ভালো থাকবে। আপনার পুত্র সন্তান যদি থেকে থাকে কর্কট রাশি, তাদের সহযোগিতা পাবেন, ভাগ্যের সাপোর্ট পাবেন, কিন্তু আপনাকে তাড়াহুড়া করে ইনভেস্টের ব্যাপারে করবেন না। ভাই বোনের সাথে কোনো কারণে আপনার যে সম্পর্ক ডিস্টেন্স সেটা অনেকটাই মজবুত হবে এবং রাস্তায় চলাফেরাতে সতর্কতা অবলম্বন করতে হবে। কোনো কারণে চোটা দুর্ঘটনা হতে পারে, মায়ের শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে, বাকি সবার শরীর স্বাস্থ্য ঠিক থাকবে। আপনার অবশ্যই এই সপ্তাহে সতর্কতা অবলম্বন করতে হবে এবং আপনার কিন্তু এই সপ্তাহে চতুর্থ সূর্য নিচস্থ হয়ে বসে আছে, তার জন্য আপনার এবং শুক্র আপনার নিচস্থ হয়ে রয়েছে, সুতরাং আপনাকে কিছু কিছু জায়গায় একটু সতর্কতা অবলম্বন করতে হবে এবং কোনো কোনো যে সম্মানের যারা একটু সাবধানতা মেনটেন করতে হবে। কর্মচারী এবং আপনার বসের সহযোগিতা পাবেন, কিন্তু আপনাকে কাজের জায়গায় কিন্তু নেগলিজেন্সি করলে চলবে না এবং আপনার স্কিল দেখানোর সুযোগ, অবশ্যই নিজের স্কিল দেখাবেন এবং এই সপ্তাহে 29 থেকে এবং 30 তারিখ আপনার কাজের জন্য যথেষ্ট ভালো। এই সপ্তাহে বাকি দিনগুলো আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। 29 থেকে এবং 30 তারিখ আপনাকে যথেষ্ট ভালো দিন, কিন্তু আপনার আদার্স দিনগুলো আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এই সপ্তাহে শুভ দিন হচ্ছে আপনার জন্য বুধবার। আপনার যে শুভ দিন হচ্ছে আপনার জন্য বুধবার। এটা আপনাদের কাছে ওভারঅল আমি একটা প্রেজেন্টেশন দিলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে। সমস্ত গ্রহ রাশির উপর বেস করেই দিলাম, অবশ্যই মিলছে বা মিলবে। অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিং নয় ফোন করবেন, কারণ এই যে এতদিন উৎসবের সপ্তাহ গেল, সামনে আবার 2-4 দিন আবার উৎসব রয়েছে, কারণ ছট পুজো চলছে, জগদ্ধাত্রী পুজো রয়েছে, রাস পূর্ণিমা থাকবে, নানা রকম উৎসব আমাদের বাঙালি বা হিন্দুদের মধ্যে উৎসব লেগেই রয়েছে।
সুতরাং তার মধ্যে আমাদের কিন্তু আমাদের রোজগার পাতি বা আমাদের বাস্তব জীবন আমাদের চলতে হবে, বা আমাদের প্রফেশন বা পড়াশোনা সবকিছুর মধ্যে আমাদের নিজেকে ইনভলভ রাখতে হবে। তার জন্যই আমি সাপ্তাহিক রাশিফলটা আমাদের শুনতে হবে। যদি যোগাযোগ করতে হয় 8910973325, অনলাইনে বলুন অফলাইনে, যে কোনো দেশের যে কোনো প্রান্ত থেকে, বিদেশ থেকে যাদের ডেট অফ বার্থ আছে, যে কোনো ধর্মের যে ডেট অফ বার্থ নেই, যে কোনো ধর্মের লোকেরা, আপনি যে কোনো বয়সের লোকেরা আপনি, অনেকেই আমাকে বাইরে থেকে ফোন করে, দাদা আমি হিন্দু ধর্মের নই। হ্যাঁ, না, তাতে কোনো আসে যায় না। আপনার রাইট আছে আপনার সম্বন্ধে জানার, আপনার রাইট আছে সুস্থভাবে থাকার। আপনি তাতে হিন্দু না, আপনি অন্য কোনো কাস্টে, আপনি মুসলিম না, আপনি জৈন না, আপনি বুদ্ধিস্ট, আপনি যে ধর্মের হোক, তাতে কিচ্ছু আসে যায় না। আমার কাছে কিচ্ছু আছে, আমি মনে করি আমরা সবাই মানুষ, এটা আমাদের সবচেয়ে বড় পরিচয়। সুতরাং আপনারা যে ধর্মের লোক হন, নির্দ্বিধায় নিঃসন্দেহে আমার সাথে যোগাযোগ করতেই পারেন আপনার মূল্যবান ভবিষ্যৎটা জানার জন্য, এবং আপনার প্রতিকারও আপনি কুরিয়ারের মাধ্যমে সার্ভিসটা পেতে পারেন।